ডিসক্লেমার। হিন্দু হিন্দু কে? হিন্দু কদিন এসছে? হিন্দু কদিন এসছে? হিন্দু বলে কোনো ধর্ম কিছু আছে নাকি? তো সকাল থেকে ভেবেছিলাম আজকে ভিডিও করবো না, কারণ বহুদিন থেকে লোককে গাল মন্দ দিচ্ছি আর লোকেও আমার ওপর এগিয়েছে। তো আর কাকিকে গাল দেবো না মনে করছি, কিন্তু ভালো ভাষায় কিছু শেখাবো। তোমার কোন জাতের জন্ম হয়েছিল? তোমার বাপের কোনো ঠিক ছিল নাকি তুমি কম্পিউটারে জন্ম নিয়েছিলা যে হিন্দু বলে কিছু জাত আছে কি জাতি আছে তুমি জানতে না? আজকে তুমি জেনে যাবা যে হিন্দু বলে কিছু জাতি আছে কি না। আর তোমার চটিচাটা মা না আজকে বাংলাদেশ পালিয়েছে বা পাকিস্তান পালিয়েছে। তুমি কোনখান থেকে জন্ম হয়েছিল? সেখানে জন্ম দেওয়া তোমার ভুল ছিল মা বাবার, কারণ তোমাকে যদি জন্ম না দিত তোমার মতন একটু বেশ মানে ভুসলি বালির পৃথিবীতে জন্ম হতো না। কারণ তোমার জন্ম হতে পুরো ভুসলি বালির মতন অবস্থা হয়ে গেছে তোমার। হিন্দু বলে জাতি যদি না থাকে, সর্বশ্রেষ্ঠ জাতি হলো হিন্দু। আর তুমি কোন জাতিতে জন্ম নিয়েছো যে তোমার মা বাবা কিছু শেখায়নি? ভরে দিয়েছে লাউড়ার ঝোল আর কেটে দেবো তোমার দাদু। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বাণী। আর কাকার বাণী চ্যানেলে অনেক ভালোবাসা নেই। আশা করি সকলে ভালো আছে, ভালো থাকলে জবরদস্ত, ভালো থাকার চেষ্টা করতে হবে। তো গুরুজনরা ভিডিও চালু করেছে, প্লিজ ভিডিও কেটে দাও। আর তোমরা যদি ভিডিওতে হেডফোন না গুঁজেছো প্লিজ হেডফোন গুঁজো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি কী করছো? সাবস্ক্রাইব করো না, একটা সাবস্ক্রাইব করলে কিছু কমবে না। লাইক করো, কমেন্ট করো। আর আজকে দেখাবো ইংরাজি মানে ভারত থেকে কিছু আমাদের দেশের চটি চাটা বঞ্চিত বাঞ্চত তাদের ভিডিও। তো সায়নদি তুমি লাগাও তোমার এন্ট্রো লাগাও। अभी 24 घंटा नहीं हुआ है, कम से कम 300 से 400 पार्टी। তো এবার বোঝা যাচ্ছে যে হিন্দুর জোর কতটা। মানে 24 ঘন্টা হয়নি বিজেপি জিতা, কিন্তু 400 অফিস ভাঙা হয়ে গিয়েছে তৃণমূলে। ওরে ভাই, হিন্দুর মতন ক্ষমতা কারু নাই। আর তোরা যে চটি চাটা হিন্দি কথা বলছিস না, হিন্দি কেন বলছিস ভাই? তোরা তো পাকিস্তানি মাল, তোরা পাকিস্তানি ভাষা বল। কারণ তোদের হিন্দি কথা তোদের মুখে মানায় না। কারণ হিন্দি হলো আমাদের সেন্ট্রাল ভাষা, ন্যাশনাল ভাষা। যাই বলো, আমাদের বিজেপির ভাষা হিন্দু ভাই, মানে হিন্দি ভাই। আর তোদের ভাষা তো ভাই অন্য কিছু, যা বাংলাদেশে খবর লে ভাষা। ওই হাওড়া স্টেশনটা ইন্টারন্যাশনাল স্টেশন আমি করে দিয়ে গিয়েছি। তো ভাই এতদিন যে আমরা বইয়ে পড়লাম ইতিহাসে পাতায় যে মানে হাওড়া স্টেশনটা ইংরেজরা গড়েছিল, কিন্তু ভাই এখন শুনছি মমতা দিদি করেছিল। আরে ভাই বইটা ছাপাতে ভুল করেছিল, ইংরেজের নাম মানে দিয়ে মমতা দিদির নামটা দিতে ভুলে গিয়েছিল। কারণ ইংরেজরা যখন স্টেশন করেছিল না ভাই, তখন মমতা দিদির কথাতেই মানে স্টেশনটা ওখানে হয়েছিল। তাই দিদি আজকে বলছে যে আমি করে দিয়ে গিয়েছি। ভাই তুমি কিছু করোনি, তুমি মাঝখান থেকে কিছু চুরি চামারি করে বদনাম নিয়ে নিলে। আর তুমি বলছো আমি স্টেশন করেছি, স্টেশন লাইভ হয়, তুমি ট্রেনের চাকাও করোনি। প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। তো ভাই তৃণমূল এই বছর সেঞ্চুরি করতে পারিনি, কারণ পারবেও না। সব কিছু নাম বাদ গিয়েছে এসআরআইয়ে। কারণ না গেলে ভাই সেঞ্চুরি না করে ওরা বোতল চুরি করেছে এবার। আর সে বোতল চুরি করতে গিয়ে তৃণমূল সরকার ধরা পড়ে গিয়েছে। তার জন্য আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল সরকার আর জীবনে হয়তো আমার মনে হয় না যে কোনোদিন সেঞ্চুরি করবে। ওরা যতবারই মানে ভোটে দাঁড়াবে না, সবাই কিন্তু বোতল চুরি করবে আর ওই বোতল চুরি করে দৌড়বে। এই বিজেপি যখন ভোট চাইতে আসছে, যখন ভোটটা দেবো তার আগে গ্যাসটা দাও। হ্যাঁ গো, বিজেপি সরকার তোমার পুরো পরিবারের দায়িত্ব নিয়ে বসে আছে যে মাথায় করে, যে মানে ও তোমার সংসার চালাবে, ও তোমার ঘর চালাবে, ও তোমার সব কিছু চালাবে। কেন ভাই, ওর বাবার বিয়ে লেগেছে নাকি? বিজেপি সরকারের বাবার বিয়ে লেগেছে যে তোমার ঘর ওকে চালাতে হবে? একটা জিনিস মাথায় রাখো ভাই, বিজেপি সরকারকে তুমি ভোট দিলা আর না দিলা, বিজেপি সরকার কিন্তু হিন্দুর কাছ থেকে জিতবেই। আর তোমাদের মতন না ওই মূর্খ চটি চাটাদের কাছে বিজেপি ভোটের কোনো দরকারই লাগে না। সবার আগে সবুজ আবির খেলা হবে আর 4 তারিখে ডিজে বাজবে। ও তাই, ডিজে বাজবে? সে তো আমাদের খুবই আনন্দ কথা, আমাদের নাচতে যেতে হবে। ডিজে বাজলে তো আমি নাচা ছাড়া থাকতেই পারি না। তো কীরকমভাবে ডিজে বাজবে একটু শুনি। তো প্লিজ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলবে না। প্লিজ একটা করে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে তোমাদের কিছু কমে যাবে না, প্লিজ সাবস্ক্রাইব করো।